রাত্রি হয়ে যাও, আমি তোমাদের যেটা দেখাবো আমার মতো যে মায়েরা আছে যারা। হে ওয়েলকাম ব্যাক, আমি হৈমন্তী, আমার চ্যানেল জাম্পিং মাইন্ড। আমি ঘুরতে নিয়ে যাই আপনাদের বিভিন্ন জায়গায়। ভারতের রাজধানী নিউ দিল্লি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন রকমের কাজ নিয়ে বিভিন্ন জাতি এবং ভাষাভাষীর মানুষ এখানে আসে প্রতিদিন। তাদের থাকার জায়গাও খুঁজে নিতে হয় দিল্লি অথবা তার আশেপাশে। নয়ডা, গ্রেটার নয়ডা, গুড়গাঁও। Hi. This is the first time the criminal. International criminal. I shouldn't be on this video. I'm wanted by police in several countries. जिसका कोई नहीं है उसका तो सेल्फी स्टैंड है यार। কেউ যার ফটো তোলার নেই সে সেলফি স্ট্যান্ডে একা একা নিজের ছবি নিজের করে নেবে। টাইমার ফিট করা আছে, টেকনোলজি অনেক এগিয়ে গেছে, তো সুতরাং নো চিন্তা, কারোর জন্য যে অপেক্ষা করতেই হবে। কেউ পড়তে আসে, কেউ চাকরি করতে আসে। দিল্লি বা নয়ডা আনসেফ না সেফ, এখানে পিজি কিভাবে পাবেন, রেট কত, খাওয়া দাওয়া কিরকম, অনেক কিছু আমার ভিডিওটা আপনারা পাবেন। সুতরাং সঙ্গে থাকুন আমার এই পুরো দিল্লি পরিক্রমা। কলকাতা মেট্রো তো বহুবার চড়েছি, কলকাতা মেট্রোতে যাতায়াত করে দিল্লি মেট্রো ট্রিপে দেখি কেমন লাগে। নয়ডা 62 থেকে উঠলাম, ভীষণ হেল্পফুল, কাউন্টার থেকে ভীষণ ভালোভাবে গাইড করে দিল। আমি যাব বোটানিক্যাল গার্ডেন থেকে আবার আমাকে চেঞ্জ করতে হবে। সবাই জানেন যে দিল্লির মেট্রোতে কতগুলো লাইন আছে, একটা লাইন, পিঙ্ক লাইন, ইয়েলো লাইন, গ্রিন লাইন। একবার জানা থাকলে আমাদের লোকাল ট্রেনের মতো ভালো সার্ভিস মেন লাইনে, যেমন যেখানে যাও টক 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 ট্রেন আছে, জানতে পারলে লাইন চেঞ্জ করো। তুমি বনগা যাবে, বনগা লোকাল, তুমি হাসনাবাদ যাবে, হাসনাবাদ লোকাল, যদি না পাও বা সব নেবে আবার চেঞ্জ করো, এরকমই। চাইলে আপনি এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট মেট্রো ট্রেন ধরে চলে আসতে পারেন আপনার গন্তব্যের কাছাকাছি। আমার যাওয়ার ছিল নয়ডাতে অ্যামিতি ইউনিভার্সিটির কাছে। বোটানিক্যাল গার্ডেন থেকে আমাকে ওকলা বার্ড স্যাংচুয়ারির মেট্রো স্টেশনে নামতে হবে। ওটা আবার হচ্ছে ম্যাজেন্ডা লাইন, এবং সেখান থেকে অটো করেই আমি আমার গন্তব্যে পৌঁছে যেতে পারবো। এবার আমাকে লেডিস হোস্টেল অথবা পেইং গেস্ট থাকার জায়গা খুঁজতে হবে। অটোওয়ালাদের বলার সাথে সাথেই ওরা অটোতে চড়িয়ে আমাদের নিয়ে চলল পিজি পাড়াতে, নয়ডা সেক্টর 126। এখানে প্রচুর পিজি, খানিকটা হোটেল পাড়ার মতোই পাড়াটা, কিন্তু এখানে সবাই হচ্ছে পেইং গেস্ট থাকে, ছেলে অথবা মেয়ে। এই যে পুরো পাড়াটা দেখছেন, সবকটা ফ্ল্যাটই হচ্ছে কিন্তু পিজি, মানে এটা কিন্তু খানিকটা হোটেলের মতোই। এদের অফিস আছে, রেজিস্টার নাম্বার আছে, ফোন নাম্বার আছে, এদের রেট ফিক্সড, কোনোটা ছেলেদের কোনোটা মেয়েদের। আপনারা ঢুকে সিকিউরিটির ব্যবস্থা দেখে নিতে পারেন, খাওয়ার মেনু জেনে নিতে পারেন, তারপরে আপনার বাজেট অনুযায়ী আপনি রুম সিলেক্ট করতে পারেন। সামনের বিল্ডিংটা খুব সুন্দর দেখে আমি ওই পিজিতেই প্রথম ঢুকলাম। নাম হচ্ছে দ্য নেস্ট। লিফট আছে, ठीक है। ये बिल्डिंग एमेथी, ये रेड वाला, सामने एमेथी। हाँ हाँ ठीक है। দ্য নেস্টের ডাইনিংটা দেখার পরে ঢুকলাম। ওনার কাছে যেই
বেডটা এখন ফাঁকা আছে, একটা 3 বেডেড রুমের একটা বেড ফাঁকা আছে, 20,000 পার মান্থ। और दोनों ये রুমের বাইরে একটা কমন বসার জায়গা রয়েছে, বাথরুমে 24 আওয়ার্স গরম জল পাবে, গিজার আছে, ইংলিশ বাথরুম। আর প্যাকেজের মধ্যে লন্ড্রি আছে, নিজে কাপড় কাচতে চাইলে ওয়াশিং মেশিনও রাখা আছে। আচ্ছা, এখানে কিন্তু সব জায়গায় নিরামিষ খাবার খেতে হবে, সবকটা গেস্ট হাউস বা হস্টেল সব জায়গায়। তবে চাইলে সুইগি থেকে আনিয়ে আপনি আমিষ খাবার রুমে বসেই খেতে পারেন। সব থেকে বেশি সংখ্যক বোধহয় লোক রাখতে পারে রয়্যাল গেস্ট হাউস। ওদের অনেকগুলো বিল্ডিং নেওয়া আছে, ওদের প্যাকেজও 11,000 টাকারও আছে, 16,000ও আছে। এছাড়া সিকিউরিটি মানি ডিপোজিট দিতে হয়। নিয়ম সব জায়গায় এক। প্যাকেজের মধ্যেই লন্ড্রি আছে, 4 বেলা খাওয়া দাওয়া আছে, মানে সকালে ব্রেকফাস্ট, দুপুরে, বিকেলে চা আছে, রাতের আবার ডিনার। প্যাকেজে সবারই ফার্নিশড রুম। ফার্নিশড মানে একটা খাট থাকবে, বিছানার উপরে একটা জাজিম থাকবে, মানে তোষক আর কি, আর একটা বালিশ থাকবে। এবার বিছানার চাদর, লেপ আপনাকে কিনে নিতে হবে। বাথরুমে বালতি, মগ এগুলো নিয়ে নিতে হবে। লন্ড্রি সবারই প্যাকেজের মধ্যে। এছাড়া এক্সট্রা কিছু কাচতে চাইলে ওয়াশিং মেশিন রাখা থাকে, সেখানে নিজে কেচে ধুয়ে নিতে পারেন। আর দিনে 4 বার খেতে দেবে, সকালে ব্রেকফাস্ট, দুপুরের খাবার, বিকেলে চা, মুড়ি বা অন্য কিছু, আর রাতে ডিনার। এটা ভালো। আমরা রয়্যালেরই একটা গেস্ট হাউসে ঢুকলাম, যেখানে অনেক বড় একটা জিম আছে। যারা জিম করতে ভালোবাসেন তারা এটা অবশ্যই একবার দেখতে পারেন। যাই হোক, তবে এদের খাওয়ার জায়গাটা দেখে অতটা পছন্দ হলো না। পুরো এলাকাটাতেই যতগুলো বিল্ডিং আছে সবকটাই আগে বলেছি পিজি দেয় এরা। তবে মানে রুম ফাঁকা পাওয়া বা সিঙ্গেল রুম ফাঁকা পাওয়া একটু ডিফিকাল্ট। শেয়ারিং রুম অ্যাভেলেবেল হয়ে যায় মাঝে মাঝে, আর আমরা খুব শর্ট পিরিয়ডের জন্য চাইছি, তাই একটু ঘুরে দেখছি। আপনারাও পরিবেশটা দেখুন। দেখে তো আমার বিকেল অবধি সিকিউর জায়গা বলেই মনে হলো। ক্লান্ত লাগছে পিজি খুঁজতে খুঁজতে। আরে বাবারে বাবারে, তো কফি টফি খেলে হয় না? কিরে, একটা কোল্ড কফি খেতে খেতে এবার আমরা গাড়ি নিয়ে চললাম অন্য আরেকটা পাড়ায়, যেখানেও পিজি রাখা হয়। अभी हो जाएगा, तुम भी आ सकते हो। हाँ हाँ हाँ। এবার যেই পিজি হোস্টেলটায় ঢুকবো, এটা রেফারেন্স আমরা পেয়েছিলাম নয়ডাতে যেই হোটেলে আছি ভিজিমা, সেখান থেকেই। এদের ওয়ার্কিং ওমেন এবং স্টুডেন্টদের জন্য তৈরি। লিফট আছে। এটা কিন্তু হোটেলের মতোই স্ট্রাকচার। চলুন পুরোটা ঘুরে দেখাই।
আচ্ছা, ব্যালকনি হচ্ছে কমন। আগে তুমি ঠিক ছিলে না আমাদের চলে যেতে পারতাম। ছাদ আর এটা হচ্ছে ওদের মানে ওয়াশিং মেশিন এখানেই সব রাখা আছে, যার যা কাছে আছে। जो बाकी लॉन्ड्री मेरी वो बाहर जाती है वॉशिंग में, ये एक्स्ट्रा है। एक्स्ट्रा कोई भी नहीं। এদের রেটও খুব একটা বেশি নয়, 15,000 11,000। তো আমরা চললাম এরপরে আরও একটা গেস্ট হাউস দেখতে, আরেকটু দূরে। मैं आ गया हूँ, गली में ही हूँ तुम्हारी। দুটো না, তুমি বাইরে গিয়ে ব্লগ করো হাত পার। সরদারজং স্টেডিয়াম। শেষ পর্যন্ত রয়্যাল পিজিতে একটা 2 বেডেড রুম নেওয়া হলো 16,000 টাকা 1 মাসের জন্য, আর 3,000 টাকা সিকিউরিটি ডিপোজিট। আজ দুপুরে আমাদের ইনভাইটেশন আছে 4 নং কপুরীতে, সিভিল সার্ভিস অফিসার্সদের একটা ক্লাবে। আমার পিসি শাশুড়ি এক্স IAS অফিসার এবং তার হাজবেন্ড ও ছেলে, এদের নিয়ে। খাওয়া দাওয়ার শেষে এবার আমাদের গন্তব্য হচ্ছে সরোজিনী মার্কেট। এখন আমাকে একটা লেপ, কম্বল, কাঁথা কিছু একটা কিনতে হবে। হ্যাঁ, তো আমার মতো এরকম অনেক মা আছে যারা মেয়ে অথবা ছেলেকে নয়ডায় পড়তে আসবে, পিজিতে কোথায় রাখবে ভেবে ভেবে হয়রান। তো সেই পিজিতে থাকলে কি কি ফেসিলিটি পাবে, কি পাবে না, কি কিনে দিতে হবে। যেমন এই মুহূর্তে আমাকে একটা শীতকাল এসে গেছে, লেপ বা কম্বল কিছু একটা কিনে দিতে হবে ওকে শীতে গায়ে দেওয়ার জন্য। আর তার সঙ্গে আমি এই ভিডিওটা রাখছি আরও কিছু পিজির খোঁজ, যেগুলো থাকলে পরে আপনাদের অসুবিধা হবে। এবার আমরা ফিরে চলেছি আমরা যেই হোটেলে উঠেছিলাম, নয়ডার এটা 62। এখানেও অনেক থাকার জায়গা আছে, অনেক পিজি রাখে হোটেলগুলো, ওদের সবারই মোটামুটি পিজির বিজনেস আছে। প্রথম কথা, এই হোটেলটা যে দেখছেন পার্ক অ্যাসেন্ট, এটায় রুম নেই, আর রুম থাকলেও কিন্তু বেশ কস্টলি হয়ে যেত আমাদের পক্ষে, 3,500 টাকা, যদিও ব্রেকফাস্ট ফ্রি। আমরা ছিলাম হোটেল অরণ্যাতে। আর এখানে আরেকটা জিনিস বলে রাখি, ওয়েও হোটেল অ্যাভেলেবেল,
কিন্তু ওয়োতে উঠে আমরা যা দেখেছিলাম অল্প বয়সী ছেলেমেয়েরা এখানে ভাড়া নিয়ে থাকছে। এই পরিবেশে থাকাটা ঠিক আমাদের সম্ভব না, তাই ওয়ো হোটেলগুলো অ্যাভয়েড করেছি। बंगाल मोस्ट वेलकम हमारे होटल में है। जो भी बंगाल से आना चाहें, हमारा होटल नोएडा सेक्टर 62 में है, नेक्स्ट टू पार्क एसेंट होटल। আর ফোন নাম্বার আমি দিয়ে দেবো যাতে আপনাদের আসতে অসুবিধা না হয়। कोई भी हम हमारे होटल से कांटेक्ट करना चाहें तो होटल का नंबर लिख लीजिए 9319196362। ये नंबर 24 आवर्स अवेलेबल है। एनीबडी कांटेक्ट ऑन दिस नंबर। And your name, please? My name is Prince Roy. Thank you. আজ সকালেই কিন্তু এখান থেকে আমরা সারাদিনের নামে একটা উবের ভাড়া করে বৃন্দাবন মথুরা ঘুরে এসেছি। সেই ভিডিওটা যদি দেখা না হয়ে থাকে আপনাদের, তাহলে অবশ্যই একবার দেখে নেবেন। আর সেই একই কথা, সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেবেন, এতে আমার একটু উৎসাহ বাড়ে। ভালো থাকবেন, নমস্কার।